আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে জানবো যে এমফাসাইজ সম্পর্কে, মানে প্রিন্সিপালসের মধ্যে যে এমফাসাইজগুলো আছে। মেইনলি এমফাসাইজ হলো যে গ্রাফিক ডিজাইনের 7টা এলিমেন্টস আছে, ঠিক আছে? এগুলোরই এমফাসিস বলে একসাথে আর কি, মানে এগুলোর কম্বিনেশন। এখন এমফাসাইজের যদি আরও এক্সপ্লেইন করতে যাই তাহলে এটার ব্যাপারটা হলো এরকম যে আপনার ডিজাইনে, প্রত্যেকটা ডিজাইনে একটা নিউজ থাকে, বা একটা মানে একটা নিউজ থাকে, অথবা একটা মানে মিনিং থাকে যে এই ডিজাইনটা করতেছে, এটা কেন করতেছে, এটা উদ্দেশ্যটা কি। এই উদ্দেশ্যটা ডিজাইনে ঠিকভাবে ফুটতেছি কিনা, বা এই ডিজাইনের মেইন যে প্রায়োরিটিটা, মানে এই ডিজাইনের যে মেইন যে মনে করেন নিউজটা, সেটা ঠিকঠাকভাবে আমরা ডিজাইন করে প্রকাশ করতে পারতেছি কিনা। যেমন ধরেন আপনি ডিজাইনের মধ্যে একটা হেডলাইন থাকে, সেম হেডলাইন থাকে, আপনি সেম হেডলাইনটা বড় করে দিলেন, হেডলাইনটা দিলেন ছোট করে, ঠিক আছে? আর হেডলাইন এমন কালার দিলেন যে পড়াই জানা ঠিক মতো, কিন্তু সেম হেডলাইনটা পড়া দিতেছে, তাহলে কি হলো, সেক্ষেত্রে ইম্পর্টেন্সটা কিন্তু পাইলো না। তো আপনাদের এই যে যে ইম্পর্টেন্স, এই ইম্পর্টেন্সের ব্যাপারগুলো কিন্তু আমরা সামনে গিয়ে এমফাসাইজের ব্যাপারে অনেক ভালোভাবে ডিসকাশন হবে। আর এমফাসাইজ বলতে সাধারণত এটাই বোঝায় যে আপনার ডিজাইনে যে নিউজটা আপনি দিতে চাইতেছেন শ্রোতাদের, বা যে অর্থটা মানে প্রকাশ করতে চাইতেছেন ডিজাইন দিয়ে, বা আপনার একটা ডিজাইনের মিনিংফুল করে তোলা, মানে এই ডিজাইনটা দিয়ে এটা মিন করতেছে, বা এটা এই ডিজাইনটা এটার অর্থটা বহন করতেছে, এই জিনিসটা বোঝাইতে পারতেছেন কিনা, এটা হলো এমফাসিস। মানে আপনার ডিজাইনটা সেটা মনে করেন মানে অন্যদেরকে, আপনার যারা অডিয়েন্স আছে তাদেরকে ঠিকভাবে এই ডিজাইনটা তাদের কাছে গ্রহণযোগ্যতা পাইতেছে কিনা, বা তারা মনে করেন এটা প্রথম দেখাতে এই ডিজাইনটা সম্পর্কে আসলে তাদের আইডিয়াটা কি হবে, আপনি যেটা বুঝাইতে চাইতেছেন, বা আপনার ক্লায়েন্ট যেটা বুঝাইতে চাইতেছে, সেটাকে আসলে এই ডিজাইনটা দিয়ে বোঝানো যাইতেছে নাকি যাইতেছে না। এগুলো করার জন্য, মানে এটা করার জন্য আপনার এমফাসাইজটা ডিজাইনের মধ্যে রাখার জন্য আপনার কী করতে হবে, গ্রাফিক ডিজাইনের যে প্রিন্সিপালসগুলো আছে সেগুলো খুব ভালোভাবে জানতে হবে। এটা 7টা, অনেক জায়গায় 8টা, অনেক জায়গায় 6টা, এভাবে বলে আমি জাস্ট এখানে লিখে রাখছি, ঠিক আছে? তো আশা করি আমরা এর পরের ক্লাসগুলো, এইগুলো হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাসগুলো, শুরু হবে নেক্সট থেকে। আশা করি সেই ক্লাসগুলো আপনারা সবাই এনজয় করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।